আজকে আমি চলে এসেছি গড়িয়া এনএফসি বসুরের ওপরে ঠিক প্যান্টালুন্সের সামনে এইচডিএফসি ব্যাংক কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ঠিক অপোজিটে ঠিক এখান থেকে 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনাদের 2 BHK 800 স্কোয়ার ফিট ফ্ল্যাট দেখাবো। 26 lakhs ফুললি নেগোসিয়েবল, থার্ড ফ্লোর, নো লিফট, ওয়েল মেনটেন বিল্ডিং, ওয়েল মেনটেন ফ্ল্যাট। ঠিক এইখান থেকে এই রাস্তা থেকে 1 মিনিট, জাস্ট 1 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। এই বাসগুলো আপনার টালিগঞ্জ থেকে আসছে, গড়িয়া বাস ডিপো 6 নম্বর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। আর আমার পাশ দিয়ে যে বাসটা যাচ্ছে এটা টালিগঞ্জের দিকে যাচ্ছে। আর ঠিক এই রাস্তা থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনাদের ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমি সৌরভ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একদম গড়িয়া এনএসসি বোস রোড থেকে প্যান্টালুন্সের অপোজিটের রাস্তা থেকে ওয়াকিং ডিস্টেন্স 3 to 4 মিনিটসের মধ্যে আপনাদের 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাতে এনেছি। মাত্র 26 লাখ টাকা দাম, নেগোসিয়েবল, 800 স্কোয়ার ফিট। আমার সাথে আছে বাপিদা। বাপিদা, এই ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট, কোন ফ্লোরে আছে আর কত দিনের পুরনো? এই ফ্ল্যাটটার বয়স হয়েছে 15 ইয়ার্স। আর এটা হচ্ছে G+3 টপ ফ্লোরে। আর এখানে নিচে বাইক স্কুটি রাখা যাবে? হ্যাঁ। আচ্ছা, এটা জায়গাটার নাম কি? এটা জায়গাটার নাম হচ্ছে গড়িয়া নারকেল বাগান। আচ্ছা, এটা মেন রোড থেকে এনএসসি বোস রোড থেকে কিভাবে আসা যাবে? এনএসসি বসে প্যান্টালুন্সের অপোজিট যে ব্রিজটা, ওখান থেকেও ফ্ল্যাটে আসতে হবে 100 মিটারের মধ্যে। আর আবার আরেকটা ব্রিজ পাবে, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ব্রিজটা, মানে লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণ ব্রিজটা। ওকে। আর এই ফ্ল্যাটটা ওনারা কেন বিক্রি করে দিচ্ছে? এই ফ্ল্যাটটা উনি বিক্রি করে দিচ্ছে। রেন্ট ছিল, হ্যাঁ, রেন্টটাও তুলে দিচ্ছে, সেল করে দিচ্ছে। এখানে রেন্টেড অ্যামাউন্ট কত হতে পারে? 12,000 টাকা। আচ্ছা আচ্ছা। আর এই ফ্ল্যাটটা ছাদের কন্ডিশন কেমন আছে? এই খুবই ভালো। আর জলছাদ করা আছে, রুফ ট্রিটমেন্ট, জলছাদ করা আছে। হ্যাঁ। আচ্ছা, আর এটা যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে লোন হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পারচেজ ল্যান্ড স্যাংশন প্ল্যান করা। আচ্ছা, এটা কোন থানার আন্ডারে আর পোস্ট অফিসে কি আছে? এটা বাঁশদ্রোণী থানার আন্ডারে, আর পোস্ট অফিস হচ্ছে গড়িয়া। আচ্ছা, এটা পিনকোড কি আছে? 7,84,000। ওকে ওকে, আসুন ভিডিওটা ফলো করুন। ভিডিওতে আমি রাস্তাঘাট দেখেছি, ছাদ দেখেছি, ফ্ল্যাটের ভেতরে দেখিয়েছি। হ্যাঁ বাপিদা, এটা নিয়ারেস্ট মেট্রো স্টেশন কি আছে? কবি নজরুল মেট্রো। আর নিয়ারেস্ট বাস স্ট্যান্ড? গড়িয়া বাস স্ট্যান্ড, 5 নম্বর বাস স্ট্যান্ড। আচ্ছা, আর এখানে স্কুল, কলেজ, হসপিটাল একটু বলে দিন। বাংলা মিডিয়াম নাকতলা আনন্দ আশ্রম, হরিমতি স্কুল। ইংলিশ মিডিয়াম বিডি মেমোরিয়াল, গোল্ডসম্যান স্পিচ স্কুল, জিডি বিড়লা। আচ্ছা আচ্ছা। আর হসপিটাল বা হসপিটালটা একটু বলে দিন। হসপিটাল পিয়ারলেস হসপিটাল, হিন্দুস্তান হেলথ পয়েন্ট হসপিটাল, আইডিস হসপিটাল। নার্সিংহোম আছে না এখানে? সেবাঙ্গন নার্সিংহোম। নার্সিংহোম। আর এছাড়া এখান থেকে বাপিদা বাজার, দোকান, ওষুধের দোকান, মিষ্টির দোকান এগুলো একটু বলে দিন। একদম ওয়াকিং ডিস্টেন্স, সব বাজার, মিষ্টির দোকান। বাজার পেয়ে যায়? দুটো বাজার, রথতলা বাজার আর গড়িয়া বাজার। আচ্ছা, আসুন ভিডিওটা ফলো করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমি বিল্ডিং এর সামনে চলে এসেছি। G+3 বিল্ডিং আছে, ওয়েল মেনটেন বিল্ডিং, ওয়েল মেনটেন ফ্ল্যাট, 15 ইয়ার্স ওল্ড, স্যাংশন ফ্রম কলকাতা কর্পোরেশন। আর বাড়ির সামনে 25 ফুটের রাস্তা আছে। এই বিল্ডিং এ থার্ড ফ্লোরে আপনাদের 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাবো। 26 lakhs, নেগোসিয়েবল, এনি ব্যাংক লোন অ্যাভেলেবেল। আপনারা গ্যারেজে গাড়ি 2 হুইলার রাখতে পারবেন, 4 হুইলার আপনারা রাখতে পারবেন না। টপ ফ্লোর বলে আগে আপনাদের ছাদটা দেখিয়ে দিচ্ছি। ছাদে রুফ ট্রিটমেন্ট, জল ছাদ করা আছে। ছাদে ট্যাপ ওয়াটার লাইন নেওয়া আছে। আপনারা যে কোনো ছোটখাটো অনুষ্ঠান করতে পারবেন। ছাদ থেকে ঠিক 100 মিটার ডিস্টেন্সের মধ্যে আপনাদের মেট্রো রেল দেখাতে পারবো। আর আপনার ছাদের ওপর 4,000 লিটারের ওয়াটার ট্যাঙ্ক আছে কংক্রিটের। এখানে গার্ডেন রিচের জল পেয়ে যাবেন, গার্ডেন রিচের মিষ্টি জল। এটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে। আর এখানে আপনারা কোনো পাওয়ার কাট হয় না, এখানে আপনারা গার্ডেন রিচের জল পেয়ে যাবেন। এটা কলকাতা কর্পোরেশনের আন্ডারে, 111 নম্বর ওয়ার্ড। আর ঠিক এই দেখতে পাচ্ছেন মেট্রো যাচ্ছে, এটা গীতাঞ্জলির দিকে যাচ্ছে। কবি নজরুল থেকে বেরিয়ে গীতাঞ্জলির দিকে যাচ্ছে। ছাদ থেকে একদম দেখা যাচ্ছে। ছাদ থেকে ঠিক 8-10টা বাড়ির পরেই আপনার মেট্রো রেলের লাইন। আর এই যে পাশে যে মেট্রোটা যাচ্ছে এটা কবি নজরুলের দিকে যাচ্ছে। খুব ভালো মেনটেন ফ্ল্যাট। এখানে 400 টাকা করে মেনটেনেন্স দিতে হয়। আমি ফ্ল্যাটের ভেতরে ঢুকছি। প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট, টোটাল 7টা ফ্ল্যাট এই বিল্ডিং এ। আর এখানে আপনারা মার্বেল ফিনিশ করা স্টেয়ার পাবেন। স্টেয়ারের ফ্লোরিং গুলো খুব, মানে স্টেয়ারের স্টেপিং গুলো খুব ভালো। আর বাইরে মেইন ডোর পাবেন, এটা কলাপসিবল গেট পাবেন। ঢুকেই আপনার একটা লিভিং রুম দেখতে পাচ্ছেন। লিভিং রুমটা সাইজ এল সাইজের লিভিং রুম। সাইজ হচ্ছে লম্বায় 22 আর চওড়ায় হচ্ছে 9.5। লিভিং কাম ডাইনিং এ আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। আর ফ্লোরিংটা মার্বেল ফিনিশ করা আছে।
আর এখানে এখন এটা আপনার নর্থ ইস্ট ফেসিং এ আপনারা কিচেন আর একটা টয়লেট পাবেন, কমন টয়লেট। আর এই যে এই সুন্দর লিভিং কাম ডাইনিং এ ডাইনিং স্পেসটা আপনাদের লিভিং রুমের থেকে আলাদা আছে। আমি আপনাকে আগে ডাইনিং স্পেসটা দেখাচ্ছি। ডাইনিং স্পেসটার সাইজ হচ্ছে আপনার 12 বাই 12, লম্বায় 12, চওড়ায় 12। ডাইনিং স্পেসে আপনারা ওয়াল ফিটিংস কিছু ফার্নিচার দেখতে পাচ্ছেন, এগুলো থাকবে। আর কিচেনটা খুব বড় কিচেন আছে, ক্যাবিনেট করা আছে, আঁচ করা আছে। কিচেনটার সাইজ হচ্ছে লম্বায় 8.5 আর চওড়ায় 7.5। কিচেনের উপর আপনার গ্রানাইটের সেলফ করা আছে, নিচে ক্যাবিনেট করা আছে। ও কিছুটা আপনাদের কাজ করিয়ে নিতে হবে, 15 ইয়ার্স ওল্ড রিসেল ফ্ল্যাট আছে। আর কিচেনের যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এটা নর্থ ইস্ট ফেসিং আছে, এখানে আপনারা 24 ঘন্টা গার্ডেন রিচের মিষ্টি জল পেয়ে যাবেন। আর এখানে কিচেনে আপনারা অ্যাকোয়াগার্ড পয়েন্ট, চিমনি পয়েন্ট, গিজার, সরি, অ্যাকোয়াগার্ড পয়েন্ট, চিমনি পয়েন্ট, রেফ্রিজারেটর পয়েন্ট এগুলো সব পেয়ে যাবেন। আর সুন্দরভাবে আপনার সেলফ করা আছে গ্রানাইটের। এটা আপনার ডাইনিং স্পেস। লিভিং কাম ডাইনিংটা একদম সেপারেট করা আছে। ডাইনিং একটা আপনার বাইরে একটা বেসিন পেয়ে যাবেন। ওনারা অ্যাকোয়াগার্ড পয়েন্টটা বাইরে করেছে, আপনারা ইচ্ছলে কিচেনেও করতে পারেন। একটা কমন টয়লেট দেখতে পাচ্ছেন, কমন টয়লেটটা লম্বায় হচ্ছে 7, চওড়ায় হচ্ছে 5.5। কমন টয়লেট আপনার গিজার পয়েন্ট, কোমোড, ভেতরে একটা বেসিন। আর নর্থ ইস্ট ফেসিং এ আপনারা টয়লেটের যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন নর্থ ইস্ট ফেসিং পাবেন। আর টয়লেটের উপরে একটা লফট আছে, ওটা আমি স্কিপ করে গেছি, একটা আপনারা বড় লফটও পেয়ে যাবেন। এরপরে আপনাদের ফার্স্ট বেডরুমটা দেখাতে নিয়ে যাচ্ছি, মাস্টার বেডরুম। এর সাথে একটা অ্যাটাচ টয়লেট আর ব্যালকনি আছে রোড ফেসিং। আর এই বেডরুমটা সাইজ হচ্ছে 12 বাই 12। এখানে আপনার এসি পয়েন্ট পেয়ে যাবেন। আর এখানে ফ্লোরিংটা মার্বেল করা, প্রত্যেকটা উইন্ডোতে আপনারা বক্স উইন্ডো পেয়ে যাবেন। তলায় আপনারা স্পেস আছে, আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। আর নর্থের দিকে উইন্ডোটা আছে, বক্স উইন্ডো করা আছে, নিচে আপনারা জিনিসপত্র রাখার জন্য প্রভিশন আছে। আর এটা নর্থের দিকে ফেসিং, রোডের দিকে বক্স উইন্ডো করা আছে, মার্বেল করা আছে। আর এর পাশে আপনার একটা অ্যালকভ পাবেন, একটা কার্ডবোর্ড পাবেন, এখানে আপনারা আলমারি প্রভিশন করে নিতে পারেন। আপনারা কোনো ড্যাম্প পাবেন না এখানে। 6 বাই 6 একটা ব্যালকনি পাবেন, ব্যালকনিতে স্লাইডিং লাগানো আছে। এখানে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে, আপনারা এখানে ওয়াশিং মেশিন রাখতে পারেন। আর এরপরে আপনারা অ্যাটাচ টয়লেটে দেখাচ্ছি। অ্যাটাচ টয়লেটের সাইজ 5 বাই 5। অ্যাটাচ টয়লেট একটা ডাব্লিউসি থাকবে, একটা কোমোড থাকবে, একটা আপনার হ্যান্ড শাওয়ার আছে, আর একটা ট্যাব আছে। টয়লেট ভেতরে আপনার কোনো ড্যাম্প পাবেন না, সব মেনটেন্ড আছে। ইস্টের দিকে আপনার ওই টয়লেটের ফেসিংটা আছে। ফার্স্ট বেডরুমে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। আর পেইন্টও রিসেন্টলি করা হয়েছে। এখানে এখন টেনেন্ট থাকে, টেনেন্টরা 12,000 রুপিস পার মান্থে রেন্ট দিচ্ছে, ওরা ভেরি রিসেন্ট ছেড়ে দেবে। এরপরে আপনাদের সেকেন্ড বেডরুম দেখাতে নিয়ে যাচ্ছি। সেকেন্ড বেডরুমে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। সেকেন্ড বেডরুমটা সাইজ হচ্ছে 10 বাই 10। সেকেন্ড বেডরুমের ভেন্টিলেশনের জন্য আপনারা দুটো উইন্ডো পেয়ে যাবেন। আর ফ্লোরিংটা মার্বেল পেয়ে যাবেন। আর এখানেও আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। একটা পূজা রুম হিসাবে ওনারা কার্ডবোর্ডে করেছে, কার্ডবোর্ডটার মধ্যে পূজা রুম করেছে। এটা নর্থের দিকে, এটাও নর্থের দিকে, নর্থ ওয়েস্ট ফেসিং এ আপনারা সেকেন্ড বেডরুমটা পাবেন। আর এর সাথে এসি পয়েন্ট করা আছে। সেকেন্ড বেডরুমটার সাইজ হচ্ছে 10 বাই 10। টোটাল ফ্ল্যাটটা সুপার বিল্ড আপ এরিয়া 800 স্কোয়ার ফিট। টোটাল 7টা ফ্ল্যাট আছে, প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট। গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট আছে, দুটো ছাদ আপনারা পাবেন। আর কমন ছাদ সবাই ইউজ করতে পারে। ছাদে খুব ভালো মেনটেন আছে, আপনাদের কোনো ড্যাম্প হবে না। আর এখানে আপনারা 2 হুইলার পার্কিং পাবেন, 4 হুইলার পার্কিং পাবেন না। আর ফ্ল্যাটগুলো আপনার 400 টাকা করে মেনটেনেন্স দিতে হয়। আমরা গ্যারেজ স্পেসটা দেখিয়ে দেবো। এই কভার গ্যারেজে আপনারা 2 হুইলার, একটা দুটো 2 হুইলার আরামসে রাখতে পারবেন, কোনো অবজেকশন আসবে না। ওনাদের নিজস্ব 2 হুইলারের একটা প্রভিশন করা আছে, সেখানে আপনারা আরামসে রাখতে পারবেন। টেনেন্টরাও এখন এই মুহূর্তে সেই জায়গাটাই ইউজ করছে। এটা ফ্ল্যাটের মেন এন্ট্রেন্স।
আর এটা একদম মেট্রো স্টেশন থেকে 1 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স।